হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার প্রথম ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। গতকাল আমি আর ইভা, আমার মেয়ে, পোর্ট ব্লেয়ার এসেছি। এখানে থাকবো কিছুদিন, তাই ভাবলাম এই কদিনের ঘটনা, ঘোরার জায়গাগুলো আপনাদের সাথে শেয়ার করব। এখন সন্ধে 6টা। বাড়ির কাছে বাচ্চাদের একটা পার্ক আছে, মেরিনা পার্ক। আমরা সেখানেই যাচ্ছি এখন। অটো করে যাব, বেশি দূর নয়, একটুখানি রাস্তাটা। অটো এসে গেছে, উঠে পড়ি। এখন একটু সন্ধে হয়ে গেছে, তাই ভালো বুঝতে পারবেন না। সমুদ্রের পাশ দিয়ে এই রাস্তাটা খুব সুন্দর। এইটা প্রথম গেট, আর এটা মেন গেট। সন্ধ্যের সময় জায়গাটা খুব ভালো লাগে। জলের ধার দিয়ে আলোগুলো সাজানো রয়েছে, কি সুন্দর লাগছে দেখুন জায়গাটা। এইটা মেন পার্কের ভিতর, অনেক রাইড আছে। ইভা এসেই শুরু করে দিয়েছে, আপনারা শুধু দেখুন কি করেও। সুইং চড়া হয়ে গেল, এবার দেখি কোনটা চাই। এবার সিসতে চড়ছে। যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন, এই বাচ্চাটার মা অনেকক্ষণ ধরে চেষ্টা করছে বাচ্চাটাকে একটু চড়াবে, কিন্তু ও এতই ছোট যে ভয় পাচ্ছে উঠতে। তারপর চলে গেল। ইভাকে আমিই চড়ালাম, তবে বেশিক্ষণ নয়, একটু চড়েই নামবো। এবার রাউন্ড। একটু এদিক ওদিক ঘুরে আবার দোলনা। বুকে বসে আমিও একটু চড়ে নিলাম। কি আর করব, কলকাতাতে থাকলে এই সুযোগ আর কই।
এই রাইড ওই রাইড চড়ার পর অনেক বুঝিয়ে সুঝিয়ে ইভাকে নিয়ে পার্কের এই ফুটপাতের ধারটাতে এসে একটু বসলাম। একটু যে বসবো তার উপায় নেই, সে কি আর বসার মেয়ে। এবার হাঁটতে হাঁটতে ফুটপাথ ধরে একটু এগিয়ে চলছি। এই যে জায়গাটা দেখছেন, আই লাভ পোর্ট ব্লেয়ার, এটা সব জায়গাতেই প্রায় হয়েছে। ও এখানে আসে সবাই, যারাই বাইরে থেকে আসে সবাই এখানে দাঁড়িয়ে একটা ফটো নিশ্চয়ই তোলে। আমরাও তাই বসে পড়েছিলাম। এখানে একটা ওপেন জিম আছে, এখন অনেক জায়গায় এটা হচ্ছে, বেশ ভালো কনসেপ্ট। প্রকৃতির মধ্যে খোলামেলা জায়গায় বসে শরীরচর্চা করা খুব ভালো। বাকিদের দেখে ইভাও শুরু করে দিয়েছে। পার্কের মাঝে নেতাজির একটা সুবিশাল মূর্তি আছে। আসলে আন্দামানের ইতিহাসে নেতাজির চ্যাপ্টারটা বেশ বড়, আর আমরা তো বাঙালি, নেতাজিকে দেখলেই একটা অন্যরকম ইমোশন জেগে যায়। ফুটপাথ দিয়ে আর একটু এগিয়ে গিয়ে পার্কের একদম শেষের দিকে এই ঝালমুড়ি, ফুচকা, এইসব স্ট্রিট ফুডগুলো দেখলেই লোভ লাগে। পাশেই বাচ্চাদের খেলনার দোকান, আর সেটা কি এনার চোখ এড়ায়? ব্যাস, কিছু তো একটা কিনতেই হবে। একটা খেলনা মোবাইল নিল। রাস্তার ওপাশেও বেশ কিছু স্ট্রিট ফুডের দোকান আছে, খাবারগুলোও মন্দ নয়, আগে খেয়েছি আমরা। আপনারা এলে অবশ্যই একবার খেয়ে দেখতে পারেন। ওই দূরে আলোর রেখা দেখা যাচ্ছে, ওটা রস আইল্যান্ড, যার এখনকার নাম নেতাজি সুভাষচন্দ্র বোস আইল্যান্ড। আর ওইটা ফ্ল্যাগ পয়েন্ট। যাব একদিন। এই রাস্তাটা ধরে হেঁটে 10 মিনিট লাগবে ফ্ল্যাগ পয়েন্ট যেতে, ওটাও খুব সুন্দর। রাস্তার ধারে এখানে এই বসার জায়গাগুলো কি সুন্দর করা, আমরা একটু বসে নিই এখানে। এটা রামকৃষ্ণ মিশন, এখানে থাকারও ব্যবস্থা আছে। আপনারা যারা বাইরে থেকে আসবেন একটু কন্ট্যাক্ট করে এখানেও থাকতে পারেন।
এরপর আমরা যাচ্ছি একটু চা খেতে। এখানে চায় সুট্টা বার বলে একটা ক্যাফে আছে, সেখানেই যাচ্ছি। খুব ভালো ক্যাফেটা। ইভারও একটু খিদে পেয়েছে, চাটা খুব ভালো বানায়। 20 টাকা করে নেয় 1 কাপ চা। আমরা 2 কাপ চা আর 1 প্লেট ফ্রেঞ্চ ফ্রাই নিলাম। খাওয়া শেষে এবার বাড়ি ফেরার পালা। গিয়ে আবার রান্না আছে। অটোর জন্য ওয়েট করছি একটু। একটা অটো এসেছে, উঠে পড়া যাক। বাড়ির আগেই নেমে পড়লাম। কিছু কেনাকাটার ছিল, এই ডিপার্টমেন্টাল স্টোরটা থেকেই নিয়ে নেব। আর এই যে ইভা এসেই শুরু করে দিয়েছে জুস চাই, আইসক্রিম চাই। যাই হোক, আজকের মতন এখানেই শেষ করলাম ভিডিওটা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা সবাইকে।